৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় চাইলেন দেশবাসীর সহায়তা। এই দেশটি ২০ কোটি মানুষের দেশ, কাজে যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। আজও রাজধানী ছেড়েছেন অনেকে। তৃতীয় দিনেও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে অনেক এলাকায়। খুলনার সোনাজাঙ্গায় বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার। পারিবারিক কলহের জেরে হত্যা ধারণা পুলিশের। শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট। প্রথম দিনে দেশে ফিরবেন ৫,০০০-এর বেশি মুসল্লি। এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। আমি মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়ে গেছি। আল্লাহর ঘরে গেছি, খুবই ভালো লাগছে, খুবই শান্তি লাগছে। ধর্মমন্দির কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এটা আসলে অভূতপূর্ব একটা সাপোর্ট। হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫৮৩ জনে। হাসপাতালে বেড়েই চলছে রোগীর ভিড়। ৮ দিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। একটি ফ্লোরে বেকারি সন্ধান। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল আরও ৩ দিন। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। ৩ তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। জানুয়ারিতে শুরু হবে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ। যাত্রী পরিবহনের পাশাপাশি বাড়বে উত্তরাঞ্চলের খাদ্যশস্য রপ্তানিও। শাকসবজি সহ ফলমূল যেগুলি রপ্তানি করা যায়, সেগুলিও সেক্ষেত্রে করা সম্ভব। বিদেশি ইনভেস্টরের মাধ্যমে এটা করার সম্ভাবনা বেশি, কারণ অনেক টাকা যেহেতু ব্যয় হয়।